রাধে রাধে বন্ধুরা, আজকে বানিয়েছিলাম ছোলার শাকের রেসিপি। চলুন ঘুরে আসা যাক। এর জন্য প্রথমে লাগবে হচ্ছে আলু আর হচ্ছে মটর কড়াই। এই দুটো আমি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরা আর হচ্ছে একটা শুকনো লঙ্কা ফোড়ন। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার শাক। এই ছোলার শাকটা আমি আগে ধুয়ে কেটে রেখে দিয়েছি, আর ছোলার শাকটা বাছতে একটু সময় লাগে। এরপর আমি একটু নুন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মটর কড়াই আর হচ্ছে আলু। মটর কড়াই আর আলুটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ঢাকনা। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমার আলুটা একদম গলে গেছে আর শাকটাও গলে গেছে। তো আমি একটু দেখে নিচ্ছি যে শাকটা আর আলুটা কতটুকু গললো। তারপরে দেখতে পেলাম যে একদমই গলে গেছে। এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো একটু হিং। হিং দেওয়া হয়ে গেলে আমি আবার নাড়াচাড়া করে নেব, কারণ শাকের মধ্যে এখনও জল আছে, কারণ জলটা সম্পূর্ণ না শুকালে শাকটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই শাকটা রেডি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।